আজকে আমরা ইকোস ইন্ডিয়া আইপিও সম্পর্কে কথা বলবো। ইকোস ইন্ডিয়া আইপিওর আজই লাস্ট ডেট আছে। আমরা প্রথমে দেখব হচ্ছে বিজনেস মডেল, নেক্সট দেখব হচ্ছে ফান্ডামেন্টাল, 3 নম্বর দেখব হচ্ছে আইপিও ডিটেলস এবং 4 নম্বরে দেখে নেব হচ্ছে এই আইপিওতে আমরা অ্যাপ্লাই করবো নাকি করবো না। চলুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। কোম্পানির বিজনেস মডেল কী আছে একটু দেখে নিই। ফেব্রুয়ারি মাসের 1996 সালে কোম্পানি তৈরি হয়েছিল এবং কোম্পানি যে বিজনেস করে সেটা হচ্ছে নিজের গাড়িকে রেন্টে দেয় এবং সেখান থেকে ইনকাম করে এবং এর সাথে সাথে এমপ্লয়ি ট্রান্সপোর্টেশন সার্ভিসও দেয়। মানে হচ্ছে কোনো এমপ্লয়ি ঘর থেকে অফিস এবং অফিস থেকে বাড়ি এই গাড়ির সাহায্যে করে এবং কোম্পানি 500খানা কোম্পানির সাথে টাইপ করে রেখেছে এবং 1200খানা গাড়ি আছে কোম্পানির কাছে এবং প্রতিদিন অ্যাভারেজ 8400 গাড়ি রেন্টে দেওয়া থাকে। সো কোম্পানি B2P মডেলে বিজনেস করে, বুঝতেই পারছেন, কার রেন্টে দেয় এবং সেখান থেকে একটা ইনকাম করেন। এটাই হচ্ছে কোম্পানির বিজনেস। কোম্পানির ফান্ডামেন্টাল সম্পর্কে একটু জেনে নিন। কোম্পানি মার্কেট ক্যাপ চাইছে 2000 কোটি টাকার এবং ROE আছে 42.75% এবং ROC আছে 42.88% অ্যান্ড ডেপ টু ইকুইটি আছে 0.12% অ্যান্ড পি আছে 32। সো বলে দিই, ROE যদি 20-র ওপরে থাকে এবং ROC যদি 20-র ওপরে থাকে এবং ডেপ টু ইকুইটি যদি 2-এর নিচে থাকে এবং প্রাইস টু আর্নিং রেশিও এখন অ্যাভারেজ চলছে, সো ফান্ডামেন্টালি কোম্পানি স্ট্রং আছে। এবং যদি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট একটু চেক করে নিই তাহলে দেখছি মার্চ 2022-এ কোম্পানি প্রফিট করেছিল হচ্ছে 9,87,00,000 টাকা। মার্চ 2023-এ সেটা 43,59,00,000 টাকার প্রফিট করেছে এবং মার্চ 2024-এ 62,53,00,000 টাকার প্রফিট করেছে। সো কোম্পানি লাগাতার প্রফিট করছে এবং ROE ROC ডেপ টু ইকুইটি সব দিক থেকে কোম্পানি ঠিক আছে, মানে কোম্পানি ফান্ডামেন্টালি দিক থেকে স্ট্রং আছে। আইপিও ডিটেলস কী আছে একটু দেখে নিই। সো কোম্পানি 601 কোটি টাকা রেস করতে চলেছে আইপিওর মাধ্যমে এবং 601 কোটি টাকায় অফার ফর সেলে আছে। অফার ফর সেল মানে হচ্ছে কোম্পানি নিজের স্টেক সেল করছে। প্রমোটারের কাছে আগে 97.75% হোল্ডিং ছিল এবং এখন কারেন্ট 67.75% হোল্ডিং হবে, মানে কোম্পানি স্টেক 30% সেল করে দিচ্ছে কারণ কোম্পানি এখন প্রফিট বুকিং করছে। অ্যান্ড সেভির একটা রুলস আছে 75%-এর নিচে যেন প্রমোটার হোল্ডিং থাকে। সো কোম্পানির 97.75% যেহেতু পোজিশন আছে, সো কোম্পানি তো নিজের স্টেক সেল করে পজিশন মেনটেন করবি। সো এর জন্য কোনো ভয়ের কোনো কারণ নেই। অ্যান্ড কোম্পানির প্রাইস ব্যান্ড রেখেছে হচ্ছে 318 থেকে 334 টাকা। আমি এখানে সবসময় কাট অফ প্রাইসই অ্যাপ্লাই করব বা 334 প্রাইসেই অ্যাপ্লাই করব। 334 প্রাইসের নিচে আমরা অ্যাপ্লাই করব না। নেক্সট হচ্ছে লট সাইজ রেখেছে হচ্ছে 44 শেয়ারে। সো একটা লটে 44 শেয়ার আছে, 44টা শেয়ার মিনিমাম নিতে হবে বা একটা লট নিতে হবে। অ্যান্ড রিটেল ক্যাটাগরির জন্য রেখেছে 35%। সো এটা খুবই ভালো, রিটেলদের অ্যালটমেন্ট চান্স একটু ইজি হবে। অ্যান্ড 210 কোটি টাকা টোটাল রিজার্ভ রেখেছে রিটেলের জন্য। এবং আইপিওর ওপেন ডেট যদি দেখি, সো 28শে আগস্ট ওপেন হয়েছিল এবং আজ হচ্ছে 30শে আগস্ট, আজ হচ্ছে লাস্ট ডেট আছে। আজ হচ্ছে অ্যাপ্লাই করার লাস্ট ডেট আছে। অ্যালটমেন্ট হবে হচ্ছে 2 তারিখে, কারণ শনিবার রবিবার দুদিন ছুটি আছে। সোমবারে হচ্ছে অ্যালটমেন্ট ডেট আছে, রিফান্ড ডেট আছে 3 তারিখে এবং লিস্টিং ডেট আছে 4 তারিখে। সো আইপিএল ডিটেলস এইগুলোই। এবার আমরা দেখে নিই এই আইপিওতে আমরা অ্যাপ্লাই করবো না কি করবো না। সো কারেন্ট টোটাল সাবস্ক্রিপশান চলছে 17+। এখনও পর্যন্ত সাবস্ক্রিপশান 17+ হয়ে গেছে এবং কারেন্ট জিএমপি চলছে 41%। মানে এস্টিমেটেড প্রফিট একটা লটে প্রফিট হতে পারে হচ্ছে 4,700 টাকার কাছে। অ্যান্ড 28+ গ্রেটার দেন আরামসে হয়ে যাবে। টোটাল সাবস্ক্রিপশান 28 গ্রেটার দেন আরামসে হয়ে যাবে এবং কারেন্ট জিএমপি 20 গ্রেটার দেন আছে, খুবই ভালো। অ্যান্ড এস্টিমেটেড প্রফিট এখন আছে 4,700 টাকা। সো আমি যদি এই আইপিওতে অ্যাপ্লাই করি তাহলে লস হওয়ার প্রবাবিলিটি খুবই কম আছে অ্যান্ড প্রফিট হওয়ার পার্সেন্টেজ অনেক বেশি আছে। সো আমি এই আইপিওতে অ্যাপ্লাই করব এবং পি ওপেন যদি আইপিও অ্যালটমেন্ট হয় পি ওপেন মার্কেটে সেল করে দেবো। সো তোমরাও এই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে পারো এবং এই আইপিও থেকে প্রফিট তৈরি করতে পারো। সো আজকের মতো এতটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।